শিশুকে ধর্ষণের অভিযোগ উঠছে হুগলির গুড়াপে। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, আবারও শিশুকে ধর্ষণের অভিযোগ এবং এবার হুগলির গুড়াপে ধর্ষণ করে খুনের অভিযোগ। 5 বছরের শিশু, তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। গতকাল সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল নাবালিকা। এরপর প্রতিবেশীর বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকাকে। কম্বল চাপা অবস্থায় দেহ উদ্ধার হয় পাশের বাড়িতে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসকেরা। নাবালিকার পরিবার কি বলছে আমরা শুনে নেব, একই সঙ্গে প্রতিবেশীরা কি বলছেন শুনে নেব। আমিও আমার বাজারে গিয়েছিলাম, আর মেয়েটা পাশের বাড়িতে খেলতে গেছিল। ও রাস্তার ধারে বাড়ি, আমাদের রাস্তার এইদিকে বাড়ি। ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। দিয়ে ওদের বাড়ি ফোন করেছি, খুঁজছি, মেয়ে কয় ওরা বলছে চলে গেছে। তখন সব পাড়া 3-4টে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি। ও আমাকে বেরিয়ে বলছে তোর মেয়ে এইদিকে গেছে। কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল। ঘরে ঢুকছি, ঢুকে কেউ পাই না। আমি আবার একবার গেছি, আমাকে কাঠ দিচ্ছে, আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি। মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছে। পুলিশ আমাদেরকে নিয়ে ধনেখালি নিয়ে গেল। ধনেখালিতে বলছে আমার মেয়ে আর নেই। আমার পাশেই বাড়ি, পাড়ার লোক বলছে যে অশোক সিং। অশোক সিং কত বয়স হবে? ওর বয়স হবে 45-47 বছর। ফাঁসি হোক, আর নাহলে আমার হাতে দিয়ে দিই ওকে, আমি দেখে নিচ্ছি এখানে আছে হাসপাতালে। আমার দেওর আমি মারছি, মেয়েটাকে নিয়ে চলে গেছে। তারপরে আবার দুজন এসে আমাদেরকে, ও উঠে মারতে যাচ্ছিল, আমি আমার দেওরকে বার করিয়ে নিয়ে চলে গেছি। তারপরে আমাদের হাত থেকে ওকে কোন দিকে নিয়ে চলে গেছে আমরা আর দেখিনি। তারপরে এরপর আমরা কাঁদাকাঁদি করে খুঁজে বেড়াচ্ছি। তখন ও মার্ডার করে দিয়ে এই গেট গলাটায় গামছা পরে বসে আছে। বলছে ও তো এইদিকে দোকান দিকে গেছে, দোকান দিকে। কোনো কিছু টু শব্দ পাইনি। আমাকে যখন ওদের বাড়ির লোক যখন বাচ্চাটাকে খোঁজ করতে এসেছিলো, আমাকে বললো যে তোমার বাড়িতে আছে তোমার বুনি। আমি বললাম না নেই। বলছে তাহলে তোমার মামা শ্বশুরের বাড়িটা একটু দেখবো চলো। এবার আমি ওখানে যেতে যেতেই ওদের বাড়ির লোক এসে ওখান থেকেই বাচ্চাটাকে উদ্ধার করে। একটা মানে দেয়ালে গায়েতে মশারি রাখা ছিল, তার ভেতরে রেখে আর কাঁথা চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 বছরের শিশু, তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ হুগলির গুড়াপে। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। কম্বল চাপা অবস্থায় শিশুটির দেহ পাওয়া যায়। প্রতিবেশী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। উত্তেজনা হুগলির গুড়াপে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন পাপিয়া অধিকারী, বিজেপি নেত্রী। কথা বলবো পাপিয়া অধিকারীর সঙ্গে। পাপিয়া দেবী, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আরও একটা 5 বছরের শিশু, আর কত সহ্য করতে হবে বলুন তো? মানে মানুষ সহ্য করছে বলে সহ্য হচ্ছে। এই যে বিষ দাঁতগুলো তো ভেঙে দিতে হবে। এই যে এই প্রচন্ড একটা, আমি কি বলবো, বিদ্বেষ, মানে নারী বিদ্বেষ নাকি নারী শিশু বিদ্বেষ নাকি কিসের বিদ্বেষে? ছোট ছোট বাচ্চা, তাদের বাড়িতে ছোট বাচ্চা নেই? এটা কি আমরা মেনে নেবো যে তারা সব রাক্ষস বংশ থেকে উঠে এসেছে? তাহলে সারা পশ্চিমবাংলায় যদি রাক্ষসরা বেশি থাকে, তাহলে মা দুর্গারা কি করছেন? আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা, তার তো নাকি অনেক অনেক পাওয়ার। তো উনি কি করছেন? একটা ভৎসনা নেই? হয়তো শুধু শুধু আমি জানি না, মানে গ্রেপ্তার হয়তো করছে, কিন্তু তারপরে তাদের কি হচ্ছে তাদের সাথে? উনি একটা বলেছিলেন যে এই 7 দিনে নাকি বিচার করে ফাঁসি দিয়ে দেবো। এর বোকা বোকা কথা বলে মানুষের পিঠ চাপড়ানো, মানে ওনার পিঠ চাপড়ানোর কথা বলে তো কোনো লাভ নেই। আমার মনে হচ্ছে জনসাধারণ যদি এগিয়ে না আসেন, মুখ্যমন্ত্রীকে যদি এর একটা এক্সপ্লেনেশন যদি না চান, তাহলে কি হবে? এটা খুব একটা অন্যায় কাজ হচ্ছে বারে বারে। এবং শিশু নির্যাতন শুধু নয়, শিশুকে এরকম করে অত্যাচার করে খুন করা হচ্ছে। মানে আমি ভাবতে পারছি না, আমরা সবাই মা, আমি ভাবতে পারছি না এই ধরনের ঘটনা পুনঃ হচ্ছে টাইম অ্যান্ড এগেন। অথচ মুখ্যমন্ত্রী যদি সত্যিই একটা স্ট্রিক্ট একটা ল নিয়ে আসেন যে যারা করছে তাদেরকে, মানে আমার মনে লোকসমুখে ওদের অন্তত একটা আঙুল কেটে নিতে হবে, কিছু একটা করতে হবে। উনি 7 দিনে নাকি পাপিয়া দেবী, আপনার এই মতকে সমর্থন জানাতে পারলাম না। ঠিক নৃশংসতার উত্তরে নৃশংসতা হয়তো
একদমই সেই মুহূর্তে যায় না, কিন্তু পাপিয়া দেবী আপনার কি মনে হয় যে প্রশাসনের নির্বিকার উদাসীনতা, কোথাও দ্রুত শাস্তির আওতায় এনে শাস্তি দেওয়া এর অভাব হচ্ছে বলেই এরা সাহস পেয়ে যাচ্ছে? একদম একদম সাহস পেয়ে যাচ্ছে। উনি তো ভৎসনাও করছেন না, জায়গায় জায়গায় জেলায় জেলায় ওনাকে বলতে হবে, ওনাকে জেলায় জেলায় বলতে হবে যে কঠিন শাসন দরকার। আমি কথার কথা বলেছি, ভাইরা এরকম হয় আমি নিজেও চাই না, আমি রক্তপাত সহ্য করতে পারি না, আমার রক্ত দেখলে আমার নিজে রান্না পায়, সেটাই বলছি না, আমি কথার কথা বলেছি যে কঠিন শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি। বেশ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি নেত্রী পাপিয়া অধিকারীর সঙ্গে। অসীমা পাত্র, বিধায়ক অসীমা পাত্র, তিনি কি বলছেন আমরা শুনে নেব। ঘটনাটা ঘটিয়েছে তার পাশের বাড়ির একটা ছেলে। আমি পাড়া থেকে যে ঘটনাটা শুনছি 20 বছর আগেও নাকি সেম ঘটনা ওই ছেলেটা ঘটিয়েছে, তাই তো? সেম ঘটনা ওই ছেলেটা ঘটিয়েছিল। তা আমরা এই যে পাশবিক অত্যাচার করে একটা 5 বছরের শিশুকে মেরে দিল, এটা সমাজ এবং আমরা কেউ মেনে নিতে পারছি না। কালকে প্রশাসনের সবাই এসছে এবং আমরাও চাইছি এবং আরও আসবে। এটা আমি একজন জনপ্রতিনিধি হিসাবে দোষীর ফাঁসি চাইছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জি। শিখা দেবী, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনাকে কোথাও মনে হয় যে কোথাও গিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা, দ্রুত শাস্তির ব্যবস্থা করা, দ্রুত প্রমাণ করা তার দোষ, এই সমস্ত ক্ষেত্রে প্রশাসনের নির্বিকার উদাসীনতার জন্যই এই ধরনের ঘটনার জন্য সাহস বেড়ে যাচ্ছে? তারা তো করবে, তারা জানে আমরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় রয়েছি, ওই ছত্রছায়া আমাদের মাথার উপরে হাত রেখে দিয়েছে। সুতরাং আমরা যা করি আর তাই করি, ভোট ব্যাংক সাথে তাদের ঠিকমতো কারেন্ট রাখতে পারলে হয়ে গেল, আর কোনো কিচ্ছু হবে না। দেখুন না, কোথায় তো এই অপরাধের বিচার হচ্ছে, কোনো জায়গায় কোনো বিচার নেই, বিচার হবে না। এইভাবে প্রতিদিন আমরা দেখছি, আপনি আপনি বলবেন এই কথা, প্রত্যেক দিনের ঘটনাকে খুব প্রভাব ধর্ষণ করছে। ধর্ষণের মানে বলবো আপনাকে, মানে নিয়োগ হবে প্রতিদিন ধর্ষণ হচ্ছে। আমাদের বা মুখ্যমন্ত্রী মহিলা হয়েও এমন অবস্থা হয়েছে, তিনি কোনো রকম কোনো আক্ষেপ পায় নাই এবং তার কোনো মানে চিন্তা ভাবনা তো দূরের কথা, মানুষের জন্য কোনো ভাবনা তিনি ভাবছেন না। পরিষ্কার উনি মানে চোখ বন্ধ করে ভীতুরাস্ত হয়ে বসে আছে। লজ্জা থাকা উচিত মুখ্যমন্ত্রী, অযোগ্য অপরাধ তার মাঝে এইভাবে অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির সঙ্গে। ঠিক কি ঘটেছে, প্রতিবেশীরা কি বলছেন, সে বিষয়টা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুজিত। দেখব সে প্রতিবেদন। কালের যে ঘটনা, সেই ঘটনাস্থলে কিন্তু আমি রয়েছি, দেখাতে বলবো সেই ঘটনাস্থলে যে যার অভিযুক্ত বাড়ি, সেই অভিযুক্ত বাড়িতে কিন্তু পুলিশ যেমন পাহারা দিচ্ছে, পাশাপাশি এই যে অভিযুক্ত বাড়িটাকে পুরোটাই কিন্তু পুলিশ ঘিরে রেখে দিয়েছে, যাতে কোনো রকম অন্য কোনো ঘটনা না ঘটে। আমাদের সঙ্গে রয়েছে স্থানীয় যারা রয়েছে বাসিন্দা, একটু কথা বলবো। আমরা খুঁজে খুঁজে কোথাও পাইনি গো, খুঁজে নিয়ে এসে আমরা ওই দিক থেকে আমি পয়সা দিয়েছি, খাবার কিনে নিয়ে এসে ওখানে খেয়েছে দাঁড়িয়ে, আবার ওকে পয়সার লোভ দেখিয়ে আবার ঘরে ডেকে নিয়ে এসে এরকম কাজ করেছে ওর সাথে। দিয়ে আমি এলাম, এসে দুটো টস মেরে মেরে দেখে ওর বাড়িটাও ঢুকলাম, কিন্তু দেখতে পাইনি। আবার ওর ঠাকমাও এসে দেখলো, দেখতে পাই। তখন ওর বাবা এসে দেখছে যে মশাইটা হুঁটকে, মানে ক্যাঁথাগুলো হুঁটকে দেখে তখন এরকম হয়ে আর পড়ে আছে। এই ঘটনার পর কিন্তু এলাকায় একটা শোকের ছায়া নেমেছে। আরেকবার যদি দেখাই, এই যে বাড়ি, এই যে অভিযুক্তের বাড়ির যে ছবিটা দেখাচ্ছি, সেই অভিযুক্তের বাড়ি কিন্তু পুরোটাই পুলিশের পক্ষ থেকে দেখতে পাচ্ছ ঘিরে দেওয়া হয়েছে, যাতে ভিতরে কেউ না প্রবেশ করতে পারে। ঘটনাস্থলে পুলিশ আসে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। কি কারণে তাকে এই ঘর থেকে পাওয়া গেল এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু মামলা রুজু করা হয়েছে। তাকে কিন্তু আজকে আজকে আদালতে তোলা হবে। এই ঘটনা ঘিরে এলাকায় একটা উত্তেজনা ছড়িয়েছে। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।